বিভা, আয়শা দেখ কে আসছে। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? আমি কি, ও মা, এটা কি? কেমন আছিস তোরা? অনেক ভালো। দাদুলা ভাই কি অবস্থা? হ্যাঁ, আমার অবস্থা তো খুব। এই নে। থ্যাংক ইউ। না না, এটা না, এটা না, এটা না, এটা না। এই যে নেন শরবত খান। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন না মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আসলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের দেখে আমি খুব আনন্দিত। আনন্দিত না হয়ে কোনো উপায় আছে? আমাদের মতো শালাশালি থাকতে আনন্দিত না হয়ে কি উপায় আছে? তা আপু, তোদের সাথে না বিয়ের আসার কথা ছিল, আমাদের প্রাণপ্রিয় বিয়ে কোথায়? আমি এখানে। আসসালামু আলাইকুম বিয়াই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। এই তো ভালো, আপনার কি অবস্থা? ভালো আছি। আসার কথা যেহেতু ছিল, আমি কি আর না এসে থাকতে পারি নাকি? আপনাদের কথা রাখার জন্য তো অবশ্যই আমাকে আসতে হবে। তা আপার দুলা ভাইকে এরকম অভ্যর্থনা জানালে হবে? এই যে একটা স্মার্ট, একটা সুদর্শন বিআই এখানে দাঁড়িয়ে আছে, তাকে অভ্যর্থনা জানাতে হবে না? কে বলেছে বিআই সাহেব আপনার জন্য কোনো ব্যবস্থা নেই? আপনার জন্য রয়েছে বিশুদ্ধ পানিতে পবিত্র ফুলের টক মিষ্টি ঝাল ঝাল অভ্যর্থনা। তাই না রে চুমকি? তাই না? তাহলে দাঁড়িয়ে আছেন কেন, দেরি করতেছেন কেন? দিন। আহা বিআই সাহেব, আপনি হচ্ছেন আমাদের একমাত্র আদরের বিআই, আপনার জন্য শুভেচ্ছা না থাকলে কি হয়? দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। কি বিআই, গামলা দিয়ে হামলা করার পরিকল্পনা করেছেন নাকি? ছি ছি বেয়াই, আমি কি এতই খারাপ? আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আপনি হচ্ছেন স্পেশাল মানুষ, আপনাকে যদি একটু স্পেশাল ভাবে ট্রিটমেন্ট না দিই তাহলে কি হয়? আপনি সামনে আসেন। এটা কি হলো? এটা কি হলো? কেন বেয়াই? এইটাই তো সেই বিশুদ্ধ পানিতে পবিত্র ফুলের টক মিষ্টি ঝাল ঝাল অভ্যর্থনা। কি ব্যাপার ভাবি, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? তোমার বোনকে কিছু বলবে না? দেখো ভাই, এই ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না, এটা তোমাদের বিআই বিআইনের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু জানি। আমি বুঝতে পারছি, মানে তোমরা দুজন হচ্ছে এই বিচ্ছুটার দলে, তাই না? নো প্রবলেম, তোমাদেরকে বলে কোনো লাভ নাই। আমার বলতে হবে মাউই বাকি। এই শরীর নিয়ে তুই ঘরের ভিতরে ঢুকবি? হ্যাঁ, শরীর থেকে তো গোবরের গন্ধ বেরোচ্ছে রে। কি এই, দাঁড়া দাঁড়া এখানে। শোন, আমার শাশুড়ি কাজ করা, ফ্রেশ হয়ে তারপর কি কি কমপ্লেন করবে একটা কাগজে দিই, কাগজে লিখে তারপরে জানাবে কমপ্লেন, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়া এখানে, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো তো, আমার ওদের বিআই বিআইনের এই ঝামেলা আর ভালো লাগে। চলো চলো চলো। বিআই, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করলেন। বিয়ের দিন আপনি আমাকে জামাল গোটা খাইয়েছেন, কিন্তু আমি আপনাকে কিচ্ছু বলিনি, একদম চুপচাপ। আজকে বাড়িতে ঢুকতে না ঢুকতে আপনি এই যে ময়লা পানি আমার গায়ে মেরেছেন না, এটা শোধ কিন্তু আমি তুলবো বিআই। বিআই, আপনি আমার সাথে আসেন, আমি আপনার বিশুদ্ধ পানি দিতেছি, আপনি গোসল করবেন। আসেন আমার সাথে। তোমরা যে কি বিশুদ্ধ পানি দিবা সেটা তো দেখাই যাচ্ছে। আরে বিআই, কই যাচ্ছেন? আসেন না। এই রে, কাজ ছেড়েছে। বিআই সাহেব যদি এখন মার কাছে কিছু বলে
কি এখানে কি? এমনি দাঁড়িয়ে আছি, আপনাকে দেখার জন্য। আমাকে দেখার জন্য? কেন, আমার কি নতুন রূপ জ্বালাইছে নাকি? কি যে বলেন না। মাওনা কোথায়? মা মানে আমার বড় মা, ওই যে চুলার পাড়ে বসে আছে। চলেন আপনাকে নিয়ে যাই। তো থাক, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি তো পঙ্গু না, তাই না? এত আলগা পিড়িতি দেখানোর কোনো দরকার। এই যে মৌল, আপনি এখানে বসে আছেন। আপনার ছোট মেয়ে ইভা, সে তো ভীষণ দুষ্ট প্রকৃতির একটা মেয়ে। বিয়ের দিন সে আমাকে জামাল গোটা খাওয়ালো, আর আজকে বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার পুরো শরীর গোবরের পানিতে ভিজিয়ে দিয়েছে। এটা কোনো কাজ করেছে? কোনো মেয়ে মানুষ কি কাজ করতে পারে? কারো গায়ে কি গোবরের পানি দেয়? এটা কোনো কথা? আপনি আমাকে বলেন, গোবর দিয়ে কেউ কাউকে গোসল করায়? হ্যাঁ, একটা সাবান পুরো 1 বোতল শ্যাম্পু দিয়ে আমি গোসল করছি, তারপর আমার গা থেকে দুর্গন্ধ যাচ্ছে না? মামিমা, আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই ছেলে, তুমি তো দেখা যায় আতপ কায়দা কিছুই জানো না। বড়দের সাথে নম্র ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলতে হয়। আমার মেয়ের বিচার কি করব? আগে তো তোমার বিচার করতে হবে। সরি মামিমা, আসলে গোবর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে, সেজন্য মামিমা আমার মাথাটা একটু বিগড়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, এটাও জানো না? তাই বলে আপনি নতুন আত্মীয়কে লাঠি দিয়ে পেটাবেন? আমার আবার মুখের থেকে হাত বেশি চলে। তুমি যদি এক্ষুনি আমার পায়ে হাত দিয়ে সালাম না করো না, আমি তোমার হাতে চালও তুলে দিব। কোন পাগলের বাড়িতে আসলাম রে বাবা? মামে সবাই পাগল। কি? না মামিমা, আমি আপনাকে পাগল বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে তো আপনারা পাগল না। যদি পাগল হতেন আমি কি আমার বড় ভাইকে এখানে বিয়ে করতাম না? এই যে, তুমি কিন্তু এবার বেশি বেয়াদবি করছো। তাড়াতাড়ি পায়ে হাত দিয়ে সালাম করো। জি করতেছি সালাম। তুমি পায়ে হাত দিয়ে সালাম করতেছো কেন? মামিমা, আপনি এখানে বলে এই মামিমাটাকে? এই কি হইছে? কি হইছে মা? কি হবে দেখো, তোমার ভাইয়ের কাণ্ড দেখো, তোর পায়ে ধরে সালাম করতেছে। উনি কি? হ্যাঁ, আরে ভাই, সেটা আমি কিভাবে জানবো? আমি তো জানি মামিমা এটা, এখন মামিমা দেখছি এখানে, তাহলে এটা কে? কাকা মামিমা উনি হতে যাবেন কেন? ওই উনি না মামিমা তো। হ্যাঁ, তাহলে উনি কে? আসলে তো উনি কে? আসলে আপনি কে? আপনি কেন? হ্যাঁ, এটা তো আমি, ইভা। কেমন দিলাম বিয়ে সাহেব? তুমি না আসলে বেকুয়া, বুঝছো? সাইজ দেখা বয়স দেখা বোঝো না কোনটা মামিমার কোনটা তার মাইয়া। আসলে আম্মা হয়েছে কি, পরে না জানি কি যন্ত্রণার মধ্যে আছি। ইউনিভার্সিটিতে 2 শ্রেণীর লোক পড়ালেখা করে। এক শ্রেণী পড়ালেখা করে জজ ব্যারিস্টার হয়, আরেক শ্রেণী ওর মতো হয় গাধা। গাধা বলদ কথা। একদম ঠিক কথা বলছো ভাইয়া, মানে আমি তো গাধা, তাই না? আমি গাধা হলে আমার বড় ভাইও গাধা। হ্যাঁ, আমি তো ওরে দেখেই চিনতে পারছি। বিয়ে সাহেব কি? ইভা, দিন দিন কিন্তু তোর ফাইজলামি বাড়তেছে। চুমকি তোরও। আপা, আমার কোনো দোষ নেই, সব দোষ ইভার। তুমি খামাখা ওদের উপর রাগ করতেছো। আরে বিয়ে একটু ঠাট্টা মস্করা করবে না? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আম্মা 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 চলেন, ঘরে চলেন, ঘরে চলেন। আপনার শরীরটা বেশি ভালো না। কি বিয়ে সাহেব, কেমন দিলাম? সবটা তো ধরতে পারলেন না, আর আসবেন আমার সাথে পাঙ্গা নিতে? আজব একটা জায়গায় আসলাম তো, এই বাড়িতে তো কেউ আমার পক্ষে নাই। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি যদি এখন রাগ করে যদি বাড়ি থেকে চলে যান, হাইরা গেলেন কথা আছে না, যদি দিলেন তো হেরে গেলেন। আপনার নিতে প্রতিশোধ, প্রতিশোধ। আর এই প্রতিশোধ নিয়ে দিলে আপনার যা যা করতে সব ব্যাপারে আমি আপনার কাছে কষ্ট মানলাম। আসেন আমার সাথে, আসেন না? আপনি আমার বিশ্বাস করে আসেন আমার। ওরে কি রে? এই ভা, এই কোলার ভিতরে তুই আবার কি দিলি? তোরে বুঝাই বলতেছি। এই 4টা গ্লাসের মধ্যে কি? এই 4টা গ্লাসের মধ্যে হচ্ছে অরিজিনাল কোলা, যেটা খাবে
আপু, দুলাভাই আর আমরা। এই দুইটা গ্লাসের মধ্যে কি? এই দুইটার মধ্যে কোলার সাথে বোম্বাই মরিচের ঝাল মেশানো, যেটা খাবে আমাদের প্রাণপ্রিয় বিয়াই। এ ভাই, তুই পাগল হয়েছিস? এটা খাইলে তো বিয়ে শেষ। 1 ঘন্টা ধরেও যদি পুকুরে লাফালাফি করে, এই রেশ কাটবে না। ভাইয়া করতেছিস তো ভাই? তুই এত কথা কেন বলতেছ? এটা আমাদের প্রাণপ্রিয় বিয়াইকে খাওয়ানো হবে, তারপরে যে কি মজাটা হবে না, ঝালে একদম তোর মুখ তো টয়লেটে দৌড়াদৌড়ি করবে। ইয়া, চল। হাফেজ, তোরে আমার এখন ভাই বলে পরিচিতি লজ্জা লাগে। কেন কেন বল? এই বারবার কলেজে পড়ুয়া আমার শালি, কলেজে পড়ুয়া একটা মেয়ে, তাকে তো বারবার হাইরে দেখেছে, এটা কোনো কথা? আমার মান সম্মান এখানে থাকতেছে? হ্যাঁ, সে আচ্ছা শোনো, ইভা কলেজে পড়লো, ও কিন্তু অনেক দুষ্ট, অনেক চালাক। তাই নাকি? ভাই, আপা কিন্তু ঠিকই কইছে। কি ভাই এমন চালাক আর দুষ্ট, ওর লগে আজ পর্যন্ত চালাক আর দুষ্টামানি করে কেউ পারে নাই। আমাকে নাফিস বিয়ে পারবে না। আমারও তাই ধারণা। কি বিয়াই পারবে নিবার লগে চালাকি আর দুষ্টামানিতে কইরা? বাচ্চারা আছে না, বাচ্চারা যেরকম পড়তে পড়তে হাঁটা শিখে যায় না, ঠিক তেমনি তোমার বোনের সাথেও আমি হাঁটতে হাঁটতে জিতে যাবো। ভাইয়া, তোমার শালিকে তো আর গালি দিতে পারবো না। বলো কেন? কেন? কারণ সে তোমার শালি। নাস্তা পানি হাজির। নাও আপু, দুলাভাই, এই রোদের মধ্যে কলকরে গলাটা এই কোমল পানীয় দিয়ে ভিজিয়ে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার গলাটা শুকিয়ে না না, এত সহজে তো আপনি নিতে পারবেন না। আপনার যদি এখান থেকে কিছু নিতে হয়, এটা ছোট্ট কম্পিটিশন আছে। তোর আবারই আর কি শুরু হলো? আরে তুমি খাবো না? হ্যাঁ, কর। তুই মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের মতো থাক, আর যদি সেটা না পারিস, নাস্তানি ভিতরে যা। আচ্ছা ভাবি, এটা কোনো কথা? তোমাদের বাড়িতে আমরা বেড়াতে আসলাম, এখন নাস্তা খাবো সেটার জন্য কম্পিটিশন? তাই চলো আমরা গায়েব হয়ে যাই, দোকানে যেয়ে ঠান্ডা খাবো। চলেন। বুঝলি চুমকি, বেয়াই সাহেব মনে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। বেয়াই ইজ এ লুজার। এই যে এক্সকিউজ মি, শুনেন, আমি না ভয় পাই না। বলেন কি কম্পিটিশন বলেন। বেশি কিছু না, এই যে 1 গ্লাসের কোলাটা 1 নিঃশ্বাসে পুরোটা খেতে হবে, কিন্তু হ্যাঁ শর্ত একটাই, 1 ফোঁটাও কিন্তু ফেলা যাবে না। বাস এইটুকুই? আরে এটা তো আমার একটা চুটকির ব্যাপার, বাট আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমার যেটা পছন্দ আমি সেটাই নিব। না না, তাহলে তো হবে না। তাহলে কম্পিটিশন হলো কিভাবে? আমি যেটা দেখিয়ে দেবো সেটাই নিতে হবে। আর আজব ব্যাপার, তাহলে তো কোনো গেমই হলো না, আমি খেলবো না। না না, ওইটাই করতে হবে, তাহলে হবে না, কম্পিটিশন হবে না। ফাইন, আমি রাজি। বলেন কোনটা নিতে হবে? এইটা নিতে হবে, এইটা। ওকে, নো প্রবলেম। এক নিঃশ্বাস। ওকে, হবে। এই কি করলেন এটা আপনি? কি বিয়ান, এখন কেমন লাগতেছে? এখন তো খুব জ্বলতেছে, তাই না? আরে কি হয়েছে তোর? কোলা পড়লে তো হাত জ্বলার কথা না, তো জ্বলতেছে কেন? ভাবি, কেন জ্বলতেছে আমি তোমাকে বলবো। মানে তোমার এই তুষ্ট এই পাগিল বোনটা কি করতে জানো? প্ল্যান করতে এই কোলার সাথে বোম্বাই মরিচ মিশিয়ে আমাকে খাওয়াবো। কি বিয়ান, এখন কেমন লাগতেছে না? খুব মজা হচ্ছে না? ঠিকই আছে, অন্যের জন্য কোয়া খুলে ওই কোয়ায় নিজেকেই পড়তে হয়। আরে তুমি কি বলতেছো? হ্যাঁ, শালির হাত চলে যাইতেছে, তুমি আমাদের নীতিবাক্য শুনাইতেছো না? এই চলো তোমার ডাক্তার, চলো করে না। আসো আসো। বেআইনের বাচ্চা, কার কোন আচ্ছা, দেখতে সুন্দর, চিড়িয়াখানার বান্দর। চলো সাহেব, আমরা এখন দোকান থেকে যে ঠান্ডা খেয়ে আসি। চলেন। কি ভাবতে এবার জিততে? সাহেব, সিবিআই ভাবতেছি বেআইনের না একটা খেলা দেখে। কি খেলা দেখাবেন? আপনি খালি আমার কথা, আমি আপনার সব ব্যাপারে হেল্প করছি। রাখি আল্লাহ মারাকে বাদ যেতে দেখেন, আমি আছি আপনার। তুমি সবসময় এরকম চিল্লে কথা বলো কেন? আস্তে আস্তে কথা বলতে পারো না? ঠিক আছে,
শোনো, সবসময় জোরে কথা বলা যাবে না, দেয়ালেরও কান আছে, পরে দেখা যাবে। সুন্দরী বিয়ানকে দেখে দেয়াল তাকে সবকিছু বলে দিচ্ছে। দেখ দেখ চুমকি, তাই এবার বিয়াইনে কি যেন ফোন দিয়াচ্ছে, শুনতে হবে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? আর বলো বাজারটা কোন দিকে? আট পারেলে বাজার, চলো। চুমকি, বেয়াইকে এবার একটা খেলা দেখাতেই হবে। বেয়াই, আপনি এই পর্যন্ত আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছেন, কিন্তু এইবার আমি আপনার এই প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দিব না। চুমকি, কাজ আছে, চল। আমার না বিষয়টা মাথায় ধরতেছে না, ভয় পাইলো কেমনি? আরে ভাই এমন একটা মাইয়া, যেই মাইয়া কিনা ভূত দেখলে ভূতের লোক যায় মারামারি করতে, সেই মাইয়া আজকে ভয় পায় কেমনে এটাই তো বুঝতেছি না। আরে মিয়া দেখো তোমার মাথায় ঢুকবো না, ভয়টা দেখাইছে কি? আমি নাপিস ভয় দেখাইছি, ভয় না পাইয়া যাইবো কই? আমি তো চিন্তা করতেছি এটা কি অক্ষণ হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছে। ইয়াই কোন একটা জায়গায় মানে ঘাপলা হইতেছে আমার। ঘাপলা নাই সাহেব, বেশি কথা বলো, যেটা বলতেছি সেটা শোন। এই যে ভূতবাইরা, কি বেয়াই সাহেব, কেমন দিলাম? আপনি আমার প্ল্যান ভেস্তে করেছিলেন, আমি আপনার প্ল্যান ভেস্তে করে দিলাম, হয়ে গেল বরাবর। মজাই মজা। শোন ইভা, তোর মাথায় যে এত ক্রোধ দিয়ে ভরা, আমার না মাঝে মাঝে অবাক লাগে এমনি মাথা নিয়ে ঘুমা। যাই হোক, বিয়ে কিন্তু শিক্ষা পেয়েছে। চল নাই, তোমার কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, তোমার কি ডাইরেক্ট হয়ে গেল নাকি? ওই কি আর উপায় আছে? আমার শাশুড়ি আম্মার হাতের সুস্বাদু খাবার এত খেয়েছি যে আমার পেট আর লোড নিতে পারতেছে না। তুমি একটু দাঁড়ো, একটু ওয়েট করো, একটু একটু। আচ্ছা তুমি আসো তো, আমি গেলাম, আমার খুব ঘুম ধরছে। না না, একটু ওয়েট করো, আমি কিন্তু ভয় পাবো। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও। আমার অবস্থা শেষ, আমার অবস্থা শেষ। শিরিন, শিরিন, আরে পয়সা তো তুমি। भैया আমি भैया भैया আমি भैया भाई एक किलो तो भैया अंता है ओ भैया ये আজকে তুই জামাই কিছু হলে তো কি হতো? সব দোষ আমার একার, তুমি তো আমার মানলা। সব দোষ তোর একার। একটা দুর্ঘটনা ঘটলে কি করতি? আম্মা শুধু শুধু উপরে রাগারাগি করতেছে। একটা বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলাইছে। ও যদি ভূতের ভয়টা না দেখে তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না। তুমি চুপ থাকো। আপনি যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হইতো? আম্মা তো দেখতেছে একটা থাপ্পড় দিয়ে থেমে গেছে, আমার তো মন চাইতেছে থাপড়াইতে থাপড়াইতে অজ্ঞান করে ফেলাই।
খুবই ভালো কথা। সারা আমার দিকে আঙুল তুলতেছে। আর ওই বিয়েতে আমার বিরুদ্ধে এত কুটনামি সন্তানি করলে সেটার কোনো কিছু নাই না? নিজের মা বোনকে আমার আপন না সবাই বোন। থাকবো না এখানে। থাকবো তোমরা ওই শান্তশিষ্ট লেজিষ্ট অবশ্য বিয়েটাকে নেমে যাও। তুমি আমাকে কেন মারছো? যত নষ্টের করে তো তুই, হ্যাঁ তুই তো এই ঝামেলা গুলো পাঠাইছিস। আর তোর সামনে আমার শালির এইভাবে মারলো, অপদস্থ করে বের করে দিলে তুই কিছুই বললি না। কথা কথা সরি বলবা মানা যাচ্ছি। এটা তো আমাকে এমনি বললেই বা সারাদিন তোমার ভাবনায় অভ্যাস হয়ে গেছে না? একদম থাম তো। তুমি একটু রেস্ট নাও, আমি একটু দুধ গরম করে দিই। আচ্ছা, তোমার কি বেশি খারাপ লাগতেছে? আসলে এই বাড়ির কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার একা। মাঝে মাঝে তো আমার এটা মনে হয় আমার মায়ের আপন মেয়ে আমি না, পুরাই নিয়ে আসছে। আর পুরাই পাওয়া বোন, এই কারণে আমার বোন ছিল তার নিজের দেবরের পক্ষ নেই। এবার আমি এই বাসা থেকে চলে যাবো, তারপর তোর টের পাবি কত ধানে কত চায়। না, দাঁত থাকতে মানুষ আসলে দাঁতের মর্যাদা দিতে চায়। মানুষ যখন শক্ত খাবার খায়, যেমন পেয়ারা, টোস্ট বিস্কুট, গরুর শক্ত শক্ত হাড্ডি, এগুলো যখন দাঁত দিয়ে খেতে পারে না, তখন মানুষ বুঝতে পারে দাঁতের আসলে মর্যাদা। আপনি কে খেলা আমাকে টাকা খায় ইউনিভার্সিটি দিতে আসছেন? আপনি এই মুহূর্তে এই ঘর থেকে বের হয়ে যাবেন। শুধুমাত্র আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আজকে আমার নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। না, আমি তো বের হয়ে যাব, কিন্তু আপনি কি শুধু এই কাপড় চোপড়গুলো নিয়ে যাবেন? আপনার নেল পলিশ, লিপস্টিক, পাউডার, ফেস ওয়াশ এগুলো নিয়ে যাবেন না? এই আপনি একটা নির্লজ্জ বেহায়া কেন বলেন তো? কারণ আমার লজ্জা শরম নেই। যাদের লজ্জা শরম নেই তাদেরকে নির্লজ্জ বেহায়া বলা হয়। আমি না হয় নির্লজ্জ বেহায়া মেনে নিই, কিন্তু আপনার মতো হেরো পার্টি না। যারা হেরে যায় তারা আপনার মতো এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কি এভাবে তাকিয়েছেন কেন? টাকা লাগবে নাকি? 2-4-5 হাজার টাকা দিব? এই আপনার কি আমাকে দেখে ফকির মনে হচ্ছে? না, আপনাকে দেখে তো ফকির মনে হচ্ছে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ফকিরনি, যার মা বোন দুলাভাই থেকেও নেই। আপনার স্বামী কি বিদেশে? স্বামী নেই না? একটা বয়ফ্রেন্ডও তো নেই। আমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটাকে আপনি দেখতে চান? অফকোর্স, দেখান আপনার বয়ফ্রেন্ড। ঠিক আছে, আমার বয়ফ্রেন্ডকে না দেখানো পর্যন্ত আমি এবার ঠিক কোথাও যাইতেছি না। ঠিক তো? কালকে ঠিক 11:30টার সময় বাড়ির পিছনে বড়ি গাছটা। ওকে ফাইন, তাহলে আপনার জন্য ওয়েট করলাম। অবশ্য আপনাদেরকে গাছতলায় দেখতে পাওয়া যায়। বাই। এই রে, বয়ফ্রেন্ডের কথা তো বলে দিলাম, কিন্তু বয়ফ্রেন্ড এখন আমি কই থেকে পাবো? আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, এমনকি আমার কোনো ফ্রেন্ডও নেই। যে এলাকার কাউকে বয়ফ্রেন্ড সাজায় নিয়ে আসবো তারও তো কোনো উপায় নেই। তো আমার বয়ফ্রেন্ড সাজতেই যাবে না। কি করে পেয়েছি। আমার বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে? কবিতার তো বয়ফ্রেন্ড আছে, দরকার বলে আমি হাতে ধরবো, পায়ে ধরবো, লাগলে টাকা খাওয়াবো। 1 ঘন্টার জন্য ওর বয়ফ্রেন্ডকে আমি আমার বয়ফ্রেন্ড সাজিয়ে দিই। এই না হলে আমার বুদ্ধি রেডি হয়ে যায়। মজা হচ্ছে। আপনি এরকম মেয়েদের মতো চুল রাখছেন কেন? আচ্ছা, চুলগুলো কি আসল নাকি নকল? অবশ্যই আসল। আমি কি ভেবে দেখি? হ্যাঁ। ওহ, লাগছে তো। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি অভিনয়টা পারফেক্টলি করতে না পারেন, আমি কিন্তু আপনার ঢাকা দিয়ে ঝোঁকের মধ্যে ফালাই দিব। আমি কিন্তু প্রফেশনাল অভিনেতা নয় যে আমার অভিনয়টা পারফেক্ট হবে। আমাকে ধাক্কা দিবেন, আমি চলে যাবেন না। আপনি যতটুকু পারেন অতটুকু দিলেই চলবে, কিন্তু চুপ মানে যেন একজন রিয়েল গার্লফ্রেন্ডের মতো মনে হয় আর কি। ওই যে আমার বিয়ে আসতেছে, আপনি তাড়াতাড়ি আপনার গার্লফ্রেন্ডের কাছে রোমান্টিক ডায়লগ দেন। বলেন বিয়ে চলে আসছে, বলেন। তোমাকে না অনেক সুন্দর লাগছে। তোমার চোখের দিকে তাকাইলে মনে হয় সারা জীবন পেয়ে যায়। যা দুষ্ট কোথাকার। আমাদের বিয়ের পরে কি তুমি আমাকে এভাবে ভালোবাসবে? আচ্ছা, আমাদের সরি বিয়ান, আসলে আমি ইচ্ছে করে করিনি। আমাকে না একটা কুকুর খাওয়া করেছে। হ্যাঁ, কুকুর? কোথায় কুকুর? আমি তো এখানে কোনো কুকুর দেখতে পাচ্ছি না। কুকুর নাই? না, নাই তো। ফাইজলামি করার আর জায়গা পান না, তাই না? আপনি
নিশ্চিত কোনো কুকুর আপনাকে ধাওয়া করেনি। আপনি কোনো মহিলার সাথে স্কিজিং করতে গিয়ে মহিলারা সব সম্মিলিত অবস্থা আপনাকে ধাওয়ানি দিচ্ছে। এক্সকিউজ মি বেআইন, আপনি কিন্তু আবার চরিত্র নিয়ে কথা বলতেছেন। খবরদার, এটা কিন্তু আমি সহ্য করবো না, ঠিক আছে? এই যে ভাইয়া এদিকে আসেন। হ্যাঁ আপনি এদিকে আসেন, আসেন 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 আসেন। এটা কি আপনার বয়ফ্রেন্ড? আসেন দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনার বয়ফ্রেন্ড? জান, বেশি দেখা পাইছো? সরি জান। তা চুলগুলো কি আসল নাকি নকল? অবশ্যই আছে। আসল? লম্বা হয়েছেন তো বাতাস, বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা কিন্তু খুব ভালো করেই জানি। এই যে এরপর যখন এরকম মেয়েদের সংস্পর্শে আসবেন না, অবশ্যই অভিনয়টা ভালো করে শিখে নেবেন, ঠিক আছে? তাহলে কি করবো, টুকিতে লাগতে হবে। কোথায় যান? আপনি শোনেন, এসব ফাজলামে আমার সাথে কোনো লাভ, ঠিক আছে? আপনি যে স্কুলের ছাত্রী, আমি সেই স্কুলের হেডমাস্টার, মাথায় ঢুকাই নেন, ওকে? আপনি কিন্তু এটা বেশি করতেছেন। বলে যাচ্ছে তো। ওরে বাপ রে, হ্যাঁ তো দেখছি একদম ভেগে লাল হয়ে গেছে। অবশ্য আমার বেআইনটাকে রাখলে কিন্তু হেভি সুইট লাগে। এই যে গাল দুটো একেবারে আপেলের মতো হয়ে গেছে। আপনার এই যে জানতে পারলে কিন্তু খবর আছে, আর সামনের দুটো দাঁত দিয়ে আপনার আপেলের মতো গালে কিন্তু কামড় দিয়ে দিবে। দিয়ে গেলে দিয়ে দেন, আপনার কাছে কি? আমারই তো সব মানে শোনেন, আপনি সব কেক কেক এনে যদি আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ভুল করছেন। আমি আপনার ফাদার পা দিচ্ছি না, বুঝছেন? ওরে বাবা, আমার বিমান তো দেখছি ভীষণ রেগে আছে। অবশ্য রেগে থাকাটা খুব স্বাভাবিক। বেআইনের ভাড়াটে ট্যাবলেটকে আমি ঝোপের মধ্যে ফেলে দিয়েছি। আচ্ছা, মানে আজকে যে আমার বার্থডে, সেটা আপনি কার কাছ থেকে জানতে পেরেছেন? জেনেছি, একটা বিশেষ সূত্রে জেনতে পেরেছি। বিশেষ সূত্র মানে? বিশেষ সূত্র মানে হচ্ছে, ভাবি ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমার স্পেশাল দিনটাকে আরো একটু স্পেশাল করার জন্য একটা বার্থডে পার্টির আয়োজন করেছি। তুই যা রাগ করেছিলি, নাফিস এসে আমার কাছে জানতে চাইলো কিভাবে তোর রাগ ভাঙাবে। আমিও বললাম আজকে তোর জন্মদিন, দেখ এত রাগ করার কিছু নেই, তুই কম ফেরা দেশ না, দেখ তারপরে কি সুন্দর পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বাদ দিই। আমার মিষ্টি বেআইনের জন্মদিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করি। চল কেক কাটি, তাই দাও সুইটা দাও প্লিজ। বেআইন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই মা, কেক তো কাটছে না, কি করো? ভালো করে আমি ভাই, তুমি এই কাজটা কিন্তু একদম ঠিক করো। আমার বোনের জন্মদিনে এইটা সারপ্রাইজ। আমার মনটা চাইতেছে তোরে থাকবে তো সবগুলা তো ফালাকে ফাজিল কথা গা। দোলা ভাই, শুধু শুধু বিয়ে থাপ্পা মারার দরকার নেই। আসলে আমরা তিনজনে এটা প্ল্যান করছি। আচ্ছা ঠিক আছে, যা আবার হয়েছে বিয়ে করে একটু ফাইজলামে তামাশা করি। তুমি তো মেয়ের বোঝায় ঘরে নিয়ে আসো। তাড়াতাড়ি যা, ফাজিল কথা গা। আধা একটা ঠিক আছে, যেমন হয়েছে ভালোই লাগতেছে না, বুদ্ধি আছে ভালো। গান হয় সারপ্রাইজ। রাখেন আপনার সারপ্রাইজ। আপনি নিশ্চিত এখানে আমাকে নিয়ে আসছেন নতুন ভাবে আমাকে অপমান করার জন্য। আমার লাগবে না কোনো সারপ্রাইজ।
আমি আপনার বার্থডেটা একান্তভাবে আপনার সাথে সেলিব্রেট করতে চাই। মিথ্যা কথা, আমি আপনার থেকে কোনো ধরনের কোনো সারপ্রাইজ নিব না। কিন্তু আমি তো তোমাকে সারপ্রাইজ দিব। ডিরেক্ট আপনি থেকে তুমিতে গেলেন, তুমিও চলে আসো না। এটা নিশ্চিত কোনো প্র্যাঙ্ক। ইটস রিয়েল। কাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Namki. Happy birthday to dear Eva. Happy birthday to you. তোমাকে খালি হাতে একদম মানাচ্ছে। এই রেশমি চুড়িগুলোতে তোমাকে অসম্ভব সুন্দর। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে? খুব বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, ঘড়িটা কেমন? সুন্দর, কিন্তু এটা তো ছেলেদের ঘড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা লেডিস ঘড়ি কিনি। আসলে কি হয়েছে, তায়েব তোমার বার্থডে প্ল্যানটা আমাকে আগেই বলে দিয়েছে, কিন্তু এই সারপ্রাইজের বিষয়ে আমি কিছুই জানতাম না। তো তাই ভাবলাম আমি এই সুযোগে তোমাকে একটা গিফট দিই। এই ঘড়িটা আমার জন্য? তোমার জন্য। এই যে নাও। কিন্তু আমি তো এটা এভাবে নিব না। তাহলে করিয়ে দিতে হবে। সরি সরি, তুমি ব্যথা পেলে? অনেক ব্যথা পেয়েছি। কোথায়? এখানে চিনচিন ব্যথা। দুষ্টু কোথাকার। এই যে আমি তোমার বার্থডে সেলিব্রেট করলাম, আমাকে কি রান্না করে খাওয়াবে? আল্লাহ, তুমি তো জানোই না আমি কত কিছু রান্না করছি। পোলাও, রোস্ট করবো, মানে তুমি কি খেতে চাও শুধু একবার বলো। কিছুই খেতে চাই না। তাহলে কি খেতে চাও? আমি গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে চাই। এটা কোনো বিষয় না, আমি এক্ষুনি গিয়ে গরম গরম মাছ ভেজে রাখছি, তাতে আমরা সবাই মাছ ভাজিতে ডিনার করবো। ওকে, আচ্ছা অনেক সময় হচ্ছে, চলো ভেতরে চলো, কেক সবাইকে খাই। চল। তেমন আবার কি করতেছো? রান্না করতেছি মা। তুমি না করলে রান্না করা সব শেষ, তেমন আবার এগুলো কি করতেছো? মা রান্না করতেছি। সেটা তো দেখতেই পারতেছি। মাংস রানলি, পোলাও রানলি, এখন মাছকে মাছ ভাজতেছি এখন আবার। তুই পারবি মাছ ভাজতে? হ্যাঁ, কি মনে ভাজতেস তুই? এক কাম কর, সবই করতো মাছ করে দিয়ে আমি ভাইকে দিই। না না, আমি মাছ ভাজতে পারবো, তুমি ঘরে যাও। আরে পারবি না, গরম তেলে মাছ খাবে, পেট ঠিকতে আসে শরীরে। এটা তুমি কোনো কথা বললা? কতগুলো আইটেম রান্না করছি, পোলাও, রোজ, গরুর মাংস। এই মাছ ভাজতে পারবো না? আমি মাছ ভাজতে পারবো। আর তাছাড়া মা, আমার জন্মদিন উপলক্ষে দিয়ে আমার হাতের মাছ ভাজা খেতে চেয়েছে। না, পিস মাছ ভাজা খেতে চাইছে মানে এই না তো, ওই যে দুলা ভাই আমার হাতের মাছ ভাজা খেতে চেয়েছে। মা তুমি যাও না, আমি মাছ ভাজা আসতেছি। ঠিক আছে, দেখেছি সাবধানে বাড়ি। আমি পারবো, তুমি যাও। আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার ভাইয়ের একটা চোখ নষ্ট হয়ে গেল, মুখ পুড়ে গেল। আল্লাহ,
আমার সোনা মানিকে তুমি এটা কেমন শাস্তি দিলা? মা, আমার ছোট বোনটার এখন কি হবে মা? নাই নাই, তুমি বলো না, আমার বোনের চোখ কি আগের মতো ঠিক হয়ে যাবে? আমার বোন কি আগের মতো সুস্থ হবে? অবশ্যই ঠিক হবে, ইনশাআল্লাহ ঠিক হবে। কেন ঠিক হবে না? আমি ওকে ডাক্তার দেখাবো, দরকার হলে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ওকে আমি চিকিৎসা করবো। বাবা গো, আমার জায়গায় সম্পত্তি, ঘর বাড়ি, গয়না গাড়ি যা আছে সব বেচে দাও, বেচে টাকা জোগাড় করো, আমার মায়ের সুস্থ সুন্দর জীবন দেওয়ার ব্যবস্থা। আম্মা, আম্মা, আপনারা দুজন যদি ওর সামনে কান্নাকাটি করেন তাহলে ভেঙে পড়বে। আপনার একটু শক্ত হওয়া, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। শান্ত হবো আমরা, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার বোনের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে। আমরা কিভাবে শান্ত হবো বলো? ভাইয়া, এবার চিকিৎসার দায়িত্ব হবে। আগেও চিকিৎসা করেন মানে পাগল কি বলতেছিস? চিকিৎসা করবে মানে কত রক্ত তুই বুঝতেছস? ভাইয়া, আমি যা বলতেছি সব কেন বলতেছি, আমি জেনে বুঝে সবকিছু বলতেছি। কি বলতেছিস তুই বুঝতেছস? আমি ইভাকে ভালোবাসি আর ইভাও আমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষের জন্য এইটুকু করতে পারবো না ভাইয়া? আমি ইভাকে বিয়ে করতে চাই। শোন নাফিস, বিয়ে কোনো ছেলে খেলা না। বিয়ে মানে দুইটা জীবন একত্রে হওয়া, বিয়ে মানে দুইটা ফ্যামিলির একটা সম্পর্ক। হ্যাঁ, তাছাড়া মা বাবা মাইনা নিবে। কি বলতেছো কাদার মতো? কেন মেনে নিবে না ভাইয়া? বাবা মা কেন মেনে নিবে না? এখানে যদি আমি আর রিভা আমরা একসাথে ভালো থাকতে পারি তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? ভাইয়া, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার কাছে সবকিছু ক্লিয়ার। তুমি না বলেছিলে ইভা তোমার ছোট বোনের মতো, ওকে তুমি ছোট বোনের মতো ভালোবাসো, তাহলে সবকিছু চেঞ্জ হয়ে গেল কেন? আরে এখনো আমি ওকে ছোট বোনের মতো ভালোবাসি, কিন্তু ওকে ভালোবাসার সাথে তোর বিয়ের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না। বাবা প্লিজ, এবার আর আমার বিয়ের ব্যবস্থা। তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে বাড়িতে জীবন এভাবে কাটিয়ে দিতে পারবে না? তুমি বিশ্বাস করো, তোমার একটা চোখ দিয়ে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যদি দুটো চোখও না থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সারা জীবনে যদি তোমার পাশে রাখতে পারি। যে মানুষটা আমার এই অবস্থাতে আমাকে ভালোবেসে আমার সাথে সংসার করতে চায়, তাকে আমি কোন মুখে ফিরিয়ে দিব? আমিও তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আর কান্না করবেন না ভাইয়া। ভাইয়া, শুনলে তো, ইভা আমার সাথে সারাটা জীবন থাকতে চায়। ভাইয়া প্লিজ, তুমি আর অমত করো না। তুমি তো নিজের কানেই শুনলে ইভা আমাকে ভালোবাসে, আমরা সারাটা জীবন একসাথে কাটাতে চাই। প্লিজ বিয়ের ব্যবস্থাটা করো প্লিজ। আজকে তোকে আমার ভাই বলে কত গর্ব হচ্ছে রে। তোকে আমি শুধু এইটুকু দেখতে চাইছি যে তুই আসলে ওকে কতটা ভালোবাসিস। হ্যাঁ, বাবা মাকে আমি বোঝাবো, আমি তোর ভাই না, আমি বোঝাবো। আম্মা, আপনি এই বিয়েতে সম্মতি দেন মা। আমি বাবা মাকে বোঝাবো, আর আমি সব সমস্যা আমি সমাধান করে দেবো মা। তোমার বাবা মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই বাবা, আমি খুশি। আমার মেয়েটার ভাগ্যের ব্যাপার।